that you have allowed us to participate in the plan of your redemption, and you have united us in the crucifixion, death, resurrection, and ascension of our dear Lord Jesus Christ, in whom all our aspirations, confidence, assurances, revelation, even to be raptured, are comprised of in that very name. And in that name of Jesus, we were privileged to come to your presence, where Father God, Son of God, and Holy Spirit are present, and all the angels are at standing by for the commandments, for the order which we are privileged to give in Jesus' name. And that is a done deal situation. And we only say that our Father is glorified. Our Father is glorified because he did everything. So the Lord is good. Let's all say together, আমরা সকলে বলি, the Lord is good. সদাপ্রভু মঙ্গল, তাহার দয়া অনন্তকাল স্থায়ী। The Lord is good, for his mercy is endureth. কয়েকবার, the Lord is good, for his mercy. The Lord is good. Lord is good, for his mercy is endureth forever. For his mercy. নামে চাই, and all God's people say amen. 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 আমি দেখছি আমরা সেই স্ট্যাটাস কো নিয়েই আলোচনা আজকে কমপ্লিট করার চেষ্টা করব। এই স্ট্যাটাস কো প্রভু যিশুকে মেরেছে, কারণ তারা অধার্মিকতায় সত্যের প্রতিরোধ করেছে। কোথায় পাবেন? বাইবেল বার করুন, রোমিও 1 অধ্যায় 18 পদ থেকে আমরা পড়ি, 18 পদ থেকে 23 পদ পর্যন্ত, বা 24 বা 25 পর্যন্ত, বা ইভেন আর একটু বেশি যাই, আমরা পুরো 32 পদ পর্যন্তই করি। রোমিও 1 অধ্যায় 18 পদ থেকে সকলে মন দিয়ে শুনবেন, জোরে জোরে পড়ে যাবে না, তাড়াহুড়া করে পড়বে না, যেন প্রত্যেকের অন্তরে বাক্যগুলো ঢোকে। আস্তে আস্তে ধীরে ধীরে পড়তে হবে। রোমিও 1 অধ্যায় 18 পদ থেকে 32 পদ। কারণ ঈশ্বরের ক্রোধ স্বর্গ হইতে সেই মনুষ্যদের সমস্ত ভক্তিহীনতা ও অধার্মিকতার উপরে প্রকাশিত হইতেছে, যাহারা অধার্মিকতায় সত্যের প্রতিরোধ করে। কেননা ঈশ্বরের বিষয়ে যাহা জানা যাইতে পারে, তাহা তাহাদের মধ্যে স্বপ্রকাশ আছে, কারণ ঈশ্বর তাহা তাহাদের কাছে প্রকাশ করিয়াছে। ফলত তাহার অদৃশ্য গুণ, অর্থাৎ তাহার অনন্ত পরাক্রম ও ঈশ্বরত্ব, জগতের সৃষ্টিকাল অবধি তাহার বিবিধ কার্যে বোধগম্য হইয়া দৃষ্ট হইতেছে। এজন্য তাহাদের উত্তর দিবার পথ নাই, কারণ ঈশ্বরকে জ্ঞাত হইয়াও
তাহারা তাহাকে ঈশ্বর বলিয়া তাহার গৌরব করে নাই, ধন্যবাদও করে নাই, কিন্তু আপনাদের তর্ক বিতর্কে অসাড় হইয়া পড়িয়াছে এবং তাহাদের অবোধ হৃদয় অন্ধকার হইয়া গিয়াছে। আপনাদিগকে বিজ্ঞ বলিয়া তারা মূর্খ হইয়াছে এবং ক্ষয়নীয় মনুষ্যের ও পক্ষীর ও চতুষ্পদের ও সরীসৃপের মূর্তি বিশিষ্ট প্রতিকৃতির সহিত অক্ষয় ঈশ্বরের গৌরব পরিবর্তন করিয়াছে। এই কারণ ঈশ্বর তাহাদিগকে আপন আপন হৃদয়ের নানা অভিলাষে এমন অসুচিতায় সমর্পণ করিলেন যে তাহাদের দেহ তাহাদিগেতে অনাদৃত হইতেছে। কারণ তাহারা মিথ্যার সহিত ঈশ্বরের সত্য পরিবর্তন করিয়াছে এবং সৃষ্ট বস্তুর পূজা ও আরাধনা করিয়াছে। সেই সৃষ্টিকর্তার নয়, তিনি যুগে যুগে ধন্য। আমেন। এই জন্য ঈশ্বর তাহাদিগকে জঘন্য রিপুর বশে সমর্পণ করিয়াছেন, এমনকি তাহাদের স্ত্রীলোকেরা স্বাভাবিক ব্যবহারের পরিবর্তে স্বভাবের বিপরীত ব্যবহার করিয়াছে, আর পুরুষেরাও তদ্রূপ স্বাভাবিক স্ত্রী সঙ্গ ত্যাগ করিয়া পরস্পর কামানলে প্রজ্বলিত হইয়াছে, পুরুষ পুরুষে কুৎসিত ক্রিয়া সম্পন্ন করিয়াছে এবং আপনাদিগেতে নিজ নিজ বিপদ গমনের সমুচিত প্রতিফল পাইয়াছে। আর যেমন তাহারা ঈশ্বরকে আপনাদের জ্ঞানে ধারণ করিতে সম্মত হয় নাই, তেমনি ঈশ্বর তাহাদিগকে অনুচিত ক্রিয়া করিতে ভ্রষ্ট মতিতে সমর্পণ করিলেন। তাহারা সর্বপ্রকার অধার্মিকতা, দুষ্টতা, লোভ ও হিংসাতে পরিপূরিত, মাৎসর্য, বদ, বিবাদ, ছল ও দুর্বৃত্তিতে পূর্ণ, কর্ণেচপ, পরিবাদক, ঈশ্বর ঘৃণিত, দুর্বিনীত, উদ্ধত, আত্মশ্লাঘী, মন্দ বিষয়ের উৎপাদক, পিতামাতার অনাজ্ঞাবহ, নির্বোধ, নিয়ম ভঙ্গকারী, স্নেহরহিত, নির্দয়। তাহারা ঈশ্বরের এই বিচার জ্ঞাত ছিল যে যাহারা এইরূপ আচরণ করে তাহারা মৃত্যুর যোগ্য। তথাপি তাহারা তদ্রূপ আচরণ করে, কেবল তাহা নয়, কিন্তু তদাচারী সকলের অনুমোদন করে। আমেন। তাহলে দেখা যাচ্ছে যে ঈশ্বরের ক্রোধ আমার মানুষের ভক্তিহীনতার উপরে প্রকাশিত হয়েছে এবং প্ল্যান অফ রিডেমশনে প্রভু যীশু এসেছেন, এসে তাকে এই সমস্ত মানুষরা মেরেছে। এমনকি বাইবেল বলে যোহন 7:5 যে প্রভু যীশুর ভাইয়েরাও তাকে বিশ্বাস করতেন না, তিনি যে ঈশ্বর বিশ্বাস করতেন না। তারা যখন 5,000 লোককে রুটি দিয়ে খাওয়ানো হলো, তখন তারা ভাবলো যে তারা এই যে নশ্বর ভক্ষ, মানে যেটা খাওয়ার পরে ওয়াশরুমে চলে যায়, সেই খাওয়াই যেন সারা জীবন দেবে, তাদের কাজ করতে হবে। তারা ঈশ্বরকে বুঝতে পারে নাই। আজকে মানুষ পৃথিবীর এই অবস্থা কি না? আপনি যদি একবার চিন্তা করেন যে তাহারা মিথ্যার সহিত ঈশ্বরের সত্য পরিবর্তন করেছে, এবং আজকে কি অবস্থা। আজকে আমরা জানি এই সমস্ত টার্মস, হোমোসেক্সুয়ালিটি, হেটেরোসেক্সুয়ালিটি, কত কিছু হচ্ছে। এখন এই নর্থ আমেরিকায় চাকরির জন্য অ্যাপ্লাই করতে গেলে তারা হিসাব করেছে পুরুষ আর মানুষ, মেয়ে মানুষ না, 32টা লিঙ্গ তারা আবিষ্কার। ওয়াশরুম কোন জেন্ডারের লোক কোন জায়গায় যাবে, কতগুলো ওয়াশরুম বাড়াতে হয়। এই অবস্থা পৃথিবীর। ওয়ার্ল্ড ইজ গেটিং ডার্ক।
অথচ তারা দেখেছে যে তাদের বর্তমান অবস্থায় তারা দেখেছে প্রভু যিশুকে অন্ধকে চক্ষু দিতে, বধিরকে কথা বলা শুনতে, মৃতকে জীবন দিতে, কিন্তু তারপরেও তারা বিশ্বাস করে না। কিন্তু আজকে আমাদের অবস্থাও, জগতের অবস্থা কি তাই নয়? কি মনে হয় আপনাদের? এরকম সিচুয়েশন যাচ্ছে না? যাচ্ছে। ক্রমশ হুম ক্রমশ মনে হচ্ছে যেন একেবারে চলে যাচ্ছে শেষের দিকে। আজকে সকালে জোসেফ প্রিন্স মিনিস্ট্রি থেকে আমি একটা ইমেল পেয়েছি, বলছে যে সাবজেক্ট দিয়েছে যে হাউ টু লিভ র্যাপচার রেডি। মানে প্রভু যিশু যে আসছেন, আমরা যে নির্বুদ্ধি কুমারী না সুবুদ্ধি কুমারী, এইটা আমরা কি করে প্রকাশ করতে পারবো, আমরা কিভাবে রেডি থাকতে পারবো। এবং আমিও অনেকবারই বলেছি যে প্রভু যিশু আসছেন, কিন্তু কোন কোন পাস্টর বাবুরা তারা বলছেন, এই বিশেষ করে নর্থ আমেরিকায়, তারা বলছেন যে আগে যিশু বলেছেন যে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত সুসমাচার প্রচার করতে হবে, তাহলে যিশু আসবেন। সুতরাং এই যে এই সমস্ত কেউ যদি এত আশা করে, অনেকে ডেটও দেয় আমেরিকায়, যে এই সমস্ত এগুলো একেবারে অল, মানে যে দে ডোন্ট বিলিভ, দে বিলিভ দ্যাট জিসাস উইল কাম। তারা বিশ্বাস করে যিশু আসবেন, কিন্তু যে এখনই আসতে পারেন, তারা নিজেদের বাহু বলে তারা বলে যে মানুষ মানুষ দ্বারা তারা গসপেল প্রচার করাবে। তাহলে আমার প্রশ্ন, পবিত্র আত্মার কি দরকার এই পৃথিবীতে? পবিত্র আত্মা মানুষ, আজ পর্যন্ত আমি আপনাদেরকে এর আগেও বলেছি যে 40% ওয়ার্ল্ডের লোকরা সুসমাচার জানে না। যদি না জানে, তাহলে এইটা বাদ বাকি কাজ অল্প সময়ের মধ্যে প্রভু এই পবিত্র আত্মা করে ফেলবেন, যেটা আমরা পারবো না, কিন্তু পবিত্র আত্মা করবেন। এবং সেই জন্যই তিনি বলছেন, জোসেফ প্রিন্স সাহেবও বলছেন যে ওয়ার্ল্ড অ্যারাউন্ড আস গেটিং ফিলিং ডার্কার অ্যান্ড ডার্কার, অন্ধকারময় হয়ে যাচ্ছে, ওয়ার্ল্ড ডার্কার হচ্ছে। এবং আপনি দেখছেন যে প্রতি জায়গায় ক্যাওস, কনফিউশন, সবকিছু চলছে। কিন্তু আপনার আমার জন্য এমনই কিছু আছে, যেটা হচ্ছে যে ব্লেসেড হোপ। এই যে পৃথিবীর যে স্ট্যাটাস কো আমরা দেখছি, এই দেখে আমরা কেউ বিচলিত না। রোমিও 1 অধ্যায় 18 থেকে 32 পদ পর্যন্ত যে অবস্থা সেই সময় ছিল, এবং যার জন্য আজকে মানুষেরা এই রকম ভাবে নষ্টের দিকে শুধু দৌড়াচ্ছে, শয়তান মানুষকে করছে। কিন্তু আপনি মনোনীত, আপনাকে ঈশ্বর মনোনীত করেছেন। এই সজ্ঞানতা নিয়ে আমাদের যদি আমরা না চলতে পারি, তাহলে আমরা কি করে আগমনে যাব? কি করে আগমন? আমাদের যে আশা যে প্রভু যিশু আসছেন, অনেকে বলে যে প্রতিদিন, এই যে আমি একবার বলেছিলাম, কেনেথ কোপল্যান্ড সাহেব বলছেন যে তার মা প্রতিদিন বলতেন যে আজকে প্রভু যিশু আসবে। আবার আমাদের বাংলাদেশে হৃদয় রঞ্জন সমদ্দার, উনি প্রায় বলতেন যে আজকে প্রভু যিশু আসবেন, উনি দেখবেন প্রভু যিশুর, ওনার জীবনেই প্রভু যিশু আসবে। এই নিয়ে অনেক সমালোচনা হয়েছে।
স্ট্যাটাস। কিন্তু বাইবেল কি বলে? প্রকাশিত বাক্য 22 অধ্যায় 12 পদ পড়ো। প্রকাশিত বাক্য 22 অধ্যায় 12 পদ। দেখো, আমি শীঘ্র আসিতেছি, এবং আমার দাতব্য পুরস্কার আমার সহবর্তী, যাহার যেমন কার্য তাহাকে তেমন ফল দিব। আমেন। তাহলে প্রভু যীশু কি নিজে মিথ্যা কথা বলেছেন? কি মনে হয়? আজও মানুষ, আপনি আমি ঘুমিয়ে থাকি। কিরকম ঘুমিয়ে থাকি? আমরা মনোনীত পিতা ঈশ্বর যে আমাদেরকে ভালোবাসেন, এই ভালোবাসার করেন, যে তিনি ভালোবাসেন এবং তাকে যে প্রশংসা করা, আমরা কয়জন করি? সত্যিকারে কি আমরা এখানে যারা আছি সকলে করি? যে প্রভু তুমি আমাকে ভালোবেসেছো, তুমি আমাকে মনোনীত করেছো, তুমি আমার অন্তরে আছো। করি? বলেন। হ্যাঁ, করি। প্রেজ গড। প্রতিদিন যারা করেন সেটি, হ্যাঁ, কিন্তু অনেকে হয়তো হ্যাঁ, করি বলি স্যার, প্রতিদিন করি, অনেকে সব আবার সময় করি। করি, করতেই থাকি। তাহলে এই যে আমরা যখন করছি, তখন আমরা নিজেদেরকে প্রভু যিশুর সুবুদ্ধি কুমারীর মতন তার আগমনে চলে যাওয়ার জন্য প্রস্তুত করছি। আমেন। আমেন। এবং প্রভু যিশু বলছেন এই জন্য। তাহলে এখন প্রভু যিশু আসছেন না কেন? যাকব 5 অধ্যায় 7 পদ পড়ি, 7 আর 8 পদ। যাকব 5 অধ্যায় 7 এবং 8। অতএব হে ভাতৃগণ, তোমরা প্রভুর আগমন পর্যন্ত দীর্ঘ সহিষ্ণু থাকো। দেখো, কৃষক ভূমির বহুমূল্য ফলের অপেক্ষা করে, এবং যতদিন তাহা প্রথম ও শেষ বর্ষা না পায়, ততদিন তাহার বিষয় দীর্ঘ সহিষ্ণু থাকে। তোমরাও দীর্ঘ সহিষ্ণু থাকো, আপন আপন হৃদয় সুস্থির করো, কেননা প্রভুর আগমন সন্নিকট। আমেন। আপনি দেখেন, প্রেরিতরা যারা ছিলেন প্রভু যিশু সহ, আপনি যদি প্রেরিতদের পত্রগুলো পড়েন, দেখবেন ইভেন জিহুদ মানে প্রত্যেকে এই প্রভু যিশুর আগমনের কথা বলেছে। আমরা এতদিন বিশ্বাস বলছি, কারণ বিশ্বাসের একটা দরকার যে আমরা আগমনে যাব। এই আগমনের জন্য, কারণ আমরা দেখছি আমাদের বর্তমান স্ট্যাটাস কোটা কি দেখছি? আমরা দেখছি যে চারিদিকে ও অন্যায় চলছে, যুদ্ধ চলছে, অশান্তি চলছে, দুর্ভিক্ষ চলছে। আপনি চিন্তা করতে পারেন যে বিভিন্ন দেশে, সে রোহিঙ্গার দেশে, অন্য দেশে, ইউক্রেনে, যারা এককালে অত্যন্ত বড় লোক ছিল, এক রাতের মধ্যে তারা রাস্তার দাঁড়ানো হলো, প্রায় রাস্তার ফকির। চিন্তা করতে পারেন শয়তান কি করছে? শয়তান কি করছে? যাদের বাড়ি ছিল হঠাৎ করে ধাইয়ে দিল। ইউক্রেনে ভালো মানুষরা, গতকালকে আপনারা দেখেছেন যে একটা হাসপাতালে, বাচ্চাদের হাসপাতালে বোমা পড়েছে। জানেন কেউ নাকি না জানেন না? জানি না। জানি জানি নাই। জানেন। কিন্তু আপনারা হয়তো খবর জানি রাখেন আর না কি। জন্য, কিন্তু আমি দেখে অবাক হয়ে গেলাম যে আজকে পৃথিবীতে কি হচ্ছে। তার মানে তাহলে প্রভু যিশু কত সন্নিকট তিনি আসছেন। তাহলে যদি আসেন, এই স্ট্যাটাস কো দেখে আমাদের এখন কি করা উচিত? আমাদের কি করা উচিত? ডক্টর রস কোচার, COCHRAN, এই স্ট্যাটাস কো সম্বন্ধে লিখতে গিয়ে বলেছেন, দ্য স্ট্যাটাস কো কিল্ড জিসাস, দ্য স্ট্যাটাস কো ইজ সো পাওয়ারফুল
that it will even turn a deaf ear to God. এবং Obeying God's word requires repentance and transformation. আপনি যখন ঈশ্বরের বাক্য পালন করছেন, আপনাদের হৃদয় অন্তর সেই টিউনে যদি না যায়, হারমোনিয়াম যখন প্লে করছেন তার ভিতরে যদি অ্যানামলি থাকে, যেটার সুর হয় না, তাহলে এটা ভালো শোনায় না। কিন্তু আপনি যদি এই ঈশ্বরের বাক্যের সঙ্গে আমরা যদি একেবারে মিশে না যেতে পারি, মিশে যাও। আপনি যতক্ষণ অবসর সময় আপনি বাক্য নিয়ে ধ্যান করছেন, আপনি বাক্যের প্রশংসা করছেন, বাক্য নিয়ে আপনি 91 গীত পড়ছেন। দেখেন, আমি আজকেও এইভাবে কিভাবে প্রশংসা করেছি, আমরা পড়ছি পার্সোনালাইজ করে। আমি আপনাদেরকে একটা উদাহরণের জন্য, যে বাক্যটা কিভাবে আমার অন্তরের ভিতরে, কারণ আমি যদি বলি বাক্যটাকে আপনি ভিতরে ঢুকিয়ে নেন, অনেকে এটা বুঝবেন না। কিন্তু কিভাবে? প্রভু, আমি তোমার ধন্যবাদ করি। দ্য লর্ড ইজ গুড, ফর হিজ মার্সিজ এন্ডিউরেথ। সদাপ্রভু মঙ্গলময়, কারণ তাহার দয়া অনন্তকাল স্থায়ী। আমাকে তুমি তোমার অন্তরালে রেখেছো, আমি তোমার ছায়াতে বাস করছি। আমরাই তাই, কারণ আমার পিতা সর্বাপেক্ষা মহান, আমার পিতা ক্রিয়েটর অফ দ্য ইউনিভার্স। তাই আমি আমার পিতার সম্বন্ধে বলিব, কারণ তুমি তুমি আমার আশ্রয়, কারণ তুমি আমার অন্তরে আছো, তুমি আমার মধ্যে আছো। তোমার রক্ত দ্বারা আমাকে কিনে নিয়েছো, তোমার রক্তের মধ্যে আমি স্নান করছি। তুমি আমার দুর্গ, আমার ঈশ্বর তুমি। আমি শুধুমাত্র তোমাতে নির্ভর করিব। আমি কমপ্লিটলি সারেন্ডার করে দিচ্ছি। আমি আর আমার নই, কমপ্লিটলি তোমার। আমি যেভাবে প্রশংসা করি, সব দিন না, মাঝে মাঝে আমি এইভাবে প্রশংসা করি। আমি শুধু বাক্যটা পড়ে যাই, আমি এই আমেন। ঈশ্বরের বাক্য যোগ করে, যে আমার পিতা সর্বাপেক্ষা। যেহেতু আমি তোমার আদরের সন্তান, তাই তুমি আমাকে ব্যাধের ফাঁদ, মানে একেবারে জোর দিয়ে, যে তুমি আমাকে ব্যাধের ফাঁদ, রক্ষা ও সর্বনাশক বাড়ি হইতে রক্ষা করেছো, করবে অনন্তকাল পর্যন্ত, কারণ তুমি আমাকে ভালোবাসো, আমি তোমাকে। এই লাভ লাইনটা আপনি যদি প্রতিবার বলতে পারেন, যে তুমি আমাকে ভালোবাসো এবং আমি তোমাকে ভালোবাসি, আর এইভাবে বাক্যের প্রশংসা করা, কারণ গীতসংহিতাতে সাধু দাউদ বলেছেন, আমি তোমার কি করব? কোন জায়গায় আছে? বার করে পড়ো তো। আমি তোমার বাক্যের প্রশংসা করিব, আমি তোমার বাক্যের প্রশংসা করি। এই যে বাক্যের যখন আমরা প্রশংসা করি, তখন আমরা একেবারে তখনই, দেখেন গীতসংহিতা 56:10 পদ, ঈশ্বর মানে বাক্য মানে ঈশ্বর। ঈশ্বরে আমি তাহার বাক্যের প্রশংসা করিব, সদা প্রভুতে তাহার বাক্যের প্রশংসা করিব। আমি ঈশ্বরে নির্ভর করিয়াছি, ভয় করিব না, মনুষ্য আমার কি করিতে পারে। আর এই যখনই থাকে, তার আগের পদ দেখেন, 8 পদের এসে, আমার নেত্র জল তোমার কুপাতে রাখো, তাহা কি তোমার পুস্তকে লিখিত নাই? কৃতজ্ঞতা আসবে, প্রশংসা আসবে। আমরা প্রার্থনাটা কিভাবে করতে হয় সেটাও আমি বলতে পারি বোঝাবার জন্য। আপনি বলতে পারেন সেই 54 গীতের দিয়ে, যে তুমি আমার সাহায্যকারী, 4 পদ, তুমি আমাকে অমঙ্গল আমার কাছে আসিবে না, কোন উৎপাত আমার তাম্বুর নিকটে আসিবে না, কারণ তুমি সর্বদা আমাদেরকে, তোমার দূতগণকে আদেশ দিয়েছ যেন আমাকে রক্ষা করে। বোঝাতে পারলাম যে কিভাবে, মানে কখন হয় কি, এই একটা 91 গীতের মধ্যে আমরা থাকছি না, আমরা
পুরাতন নিয়ম, নতুন নিয়ম। যিশু বলেছেন আমার বাবা সর্বাপেক্ষা মহান, আমার বাবা, আমি যেমন শুনি তেমনি বলি। আমিও প্রভু তোমার কাছ থেকে যেমন শুনছি এই 91 গীতে, তুমি বলেছ তুমি আমাদেরকে দীর্ঘ আয়ু দিয়ে পরিতৃপ্ত করিবে, সুতরাং যেমন শুনলাম আমি তেমনই বলিলাম, তুমি আমাদেরকে দীর্ঘ আয়ু দিয়ে দীর্ঘ তৃপ্ত করবে এবং তোমার পরিত্রাণ আমাদেরকে দেখাইবে। ধন্য যিশু, হালেলুইয়া। সদাপ্রভুর স্তব করো, কারণ স্তব করি, কারণ তাহার দয়া অনন্তকাল। দেখলেন বাক্যের আমেন, প্রশংসা। আমেন। আমি বাক্যটা বললাম, কিন্তু সদাপ্রভুর স্তব করি, কারণ তাহার দয়া অনন্তকাল। বোঝাতে পারলাম? যদি কেউ না বোঝেন বলেন যে কিভাবে প্রার্থনা করতে হয়। ও প্রভু তুমি দয়া করেছো, হালেলুইয়া, ধন্য যিশু তুমি আমার অন্তরে আছো। হ্যাঁ, দ্যাটস অলসো ঠিক আছে। একেবারে যে ঠিক নাই তা না, আপনি অনুভব করছেন, ঠিক আছে, আত্মাতে, মাংসে না। কিন্তু আমরা বাক্যের সঙ্গে এখন মিশে যাওয়া দরকার, কারণ প্রভু যিশু আসছে, প্রভু যিশু আসছে। এই জন্য বলছে ওবেইং গডস ওয়ার্ড রিকোয়ার্স রিপেন্টেন্স এন্ড ট্রান্সফরমেশন। রিপেন্টেন্স বলতে আমরা শুধুমাত্র ভাবি কি যে পাপ স্বীকার। এই হলো আর একটা অসুবিধা আমাদের ট্রান্সলেশনে। রিপেন্টেন্স হচ্ছে যে আমি আগে যেভাবে করতাম প্রভুর প্রশংসা, এখন তার থেকে আরো ঊর্ধ্বে। কেন? আমি আজকে যে প্রার্থনাটা করেছি, আপনি কি লক্ষ্য করেছেন যে আমি তোমার ধন্যবাদ করি যে তুমি তোমার প্ল্যান অফ রিডেমশন, তার মানে কি তিনি যে প্ল্যান করেছিলেন পিতা ঈশ্বর, যে মানুষ যখন অন্যায় করলো তখন তিনি প্ল্যান করলেন প্রভু যিশু মরবেন এবং আমাদেরকে ইনক্লুড করবেন, আমাদেরকে তার মৃত্যুতে, কবরে, পুনরুত্থানে এবং স্বর্গারোহণে ইনক্লুড করবেন। এই যে প্ল্যান অফ রিডেমশনে আমাদেরকে আজকে অংশীদার করেছে। প্রার্থনা লক্ষ্য করেছে যে ওই থ্যাংক ইউ that you have included us in the plan of you have included us to participate in your plan of redemption. বুঝতে পেরেছেন? দেখেন প্রার্থনাটা দেখেন। কেউ কোনো কথা বলছেন না? আচ্ছা ঠিক আছে, বোধহয় আমেন, বুঝতে আমেন। পারছেন না, তাহলে আমরা অন্যভাবে চলে যাই। আমেন। আর মনে হয় বোধহয় একটু কঠিন হয়ে যাচ্ছে। আমেন, আমেন। বুঝা যাচ্ছে আগে, বুঝা যাচ্ছে। এই যদি এটা কঠিন না হয়, আমাদের প্রার্থনার নিয়ম বদলাতে হয়। কারণ আমাদের প্রার্থনাটা, বাইবেল বলছে, বার করো তো, যে সুগন্ধি স্বরূপ। কেউ জানে? এনিওয়ান? গীতসংহিতা সোনার 148 অধ্যায়, বড় সুগন্ধি ধূপ রূপে। প্রকাশিত বাক্য 8:4 5 অধ্যায় পড়ো, যে তাহাদের প্রত্যেকের কাছে, আমি মাঝখান থেকে পড়ছি, একটা বীণা ও সুগন্ধি ধূপে পরিপূর্ণ স্বর্ণময় বাটি ছিল। একটা বাজনা। আপনার যে আমাদের যে প্রার্থনা, আপনি দেখবেন, আপনি কি, আমরা মনে করি কি সবসময় বোধহয় গান গাইতে হবে, কিন্তু আপনি যখন ঈশ্বরের বাক্য নিয়ে বলছেন, এটা কিন্তু একটা গান। কোথায় দেখবেন? বাইবেল থেকে দেখাই, গীতসংহিতা 92, প্রাতঃকালে তোমার দয়া 2 পদ ও প্রতি রাত্রে তোমার বিশ্বস্ততা প্রচার করা উত্তম, দশতন্ত্রীয় নেবল যন্ত্র সহকারে, গম্ভীর ভিনা ধ্বনি সহকারে। এখন আমরা বুঝি যে এটা বাজনা বাজা, যেটা জগতের, হ্যাঁ, দ্যাট ইজ অলসো রাইট। কিন্তু আপনি মেকিং এ মেলোডি ইন আওয়ার হার্ট, গান গায়েন নাই ভক্ত? জানেন এই গান? মেকিং এ মেলোডি জানি। ইন আওয়ার হার্ট, প্রেইজিং গড। Unto the King of Kings. থ্যাংক ইউ। তাহলে এই যে আমি যদি এই 91 গীত দিয়েই বোঝাচ্ছি আপনাদেরকে, কারণ আমরা এটা ডেইলি পড়ি, and which is right, এবং মানে আমরা 121 গীত পড়ি। আপনি যদি এই চাই, আপনি যদি 100 গীত এরকম ভাবে, তুমি আমাদেরকে ব্যাধির ফাঁদ থেকে রক্ষা করেছো,
যখন ইসরায়েল জাতিকে তুমি মুক্ত করেছিলে, মরিয়ম বীণা নিয়ে বলেছিল, গান গেয়েছিল। কি গান গেয়েছিল? কি গান গেয়েছিল? কারোর মনে নাই? আমি কতদিন বলেছি। আপনারা কি মানে শোনেন না? না শুনলে বিশ্বাস বাড়বে না। যখন আপনি গান গাইতে পারেন, কারণ তুমিই করেছো, আমি সদা প্রভুর উদ্দেশ্যে গান করিব, কেননা তিনি মহিমান্বিত হইলেন। তিনি আমার যত রকমের অশ্বরাহী, মানে কি, আমার যত রকমের প্রবলেমস আছে লাইফে, আমার যত রকমের অশান্তি আছে আমার সন্তানদের নিয়ে, আমার শরীর নিয়ে, রোগ পীড়া ব্যাধি নিয়ে, অভাব অনাটন নিয়ে, তিনি সমস্ত কিছুকে সমুদ্রে নিক্ষেপ করিলেন। আমি সদা প্রভুর উদ্দেশ্যে গান, দেখলেন, বিনা সহকারে। এবং এই যে প্রার্থনা করছি, কারণ ঈশ্বরের বাক্য, আমি নিজেই ঈশ্বরের বাক্য বলে প্রার্থনা করছি, তখনই ঈশ্বর বুঝতে পারছেন যে আইসো আমাকে স্মরণ করাইয়া দাও। কি স্মরণ করাবো ঈশ্বর? প্রভু তোমার ধন্যবাদ করি, তুমি গৌরব করি, তুমি আমাদের মহান প্রভু। হ্যাঁ, দ্যাটস অল রাইট। এইটা স্মরণ করাইয়া দেওয়া, যে আপনি দরকার হলে চোখ খুলে, কারণ বাইবেলে আছে জাগিয়ে থাকো, প্রার্থনা করো, যদি আপনার মুখস্থ না থাকে ইনিশিয়াল বাদ খুলে, কিন্তু আপনার চোখ খুললেও কিন্তু আপনার দৃষ্টি সরকার, যে আপনি প্রার্থনা করছেন। স্ট্যাটাস কোনায়, এই যে মানে নর্মাল প্রেয়ার লাইফ না, প্রেয়ার লাইফটা একটা বিরাট প্রেয়ার লাইফ। প্রেয়ার লাইফটা ভাগ করা যায়, যেমন এইটা বাক্য দিয়ে একটা লাইন, আর একটা নানা ভাষা দিয়ে লাইন, এবং আপনি এই নানা ভাষার মধ্যেও আপনি সেখানেও বীণা আসবে, গান আসবে, যদি কেউ সেইভাবে যেতে পারেন ঈশ্বর। কিন্তু আপনি দেখবেন আমরা ভীত হই না, প্রভু তুমি বিজয়ী হইয়াছ। তুমি কলসীয় 2:15 শয়তানকে কমপ্লিটলি প্যারালাইজ করে দিয়েছ। ধন্য যিশু। তাই শয়তান যতভাবে যে কোনো তিমির বিহারী মারি আসুক, যে কোনো ব্যাধি আসুক, সমস্ত জগতের লোকের কাছে আসবে, কিন্তু আমার কাছে, আমার পরিবারের কাছে, আমাদের পিওজি মেম্বার্স এর কাছে যিশু নামে আসবে না বলে আমরা তোমার ধন্যবাদ করি। সঙ্গে সঙ্গে আমরা বললাম, ঈশ্বর প্রশংসা করি, কারণ তাহার দয়া অনন্ত। ঠিক এইভাবে আমি আমি প্রশংসা করি মাঝে মাঝে, সব দিন করি না, কিন্তু মানে সময় বুঝে। কারণ সকালবেলা আবার একটু তারাও তো থাকে, কারণ আমি হিলিং ভার্স পড়ি, এইটা করি, ওইটা করি, অনেক বাইবেল পড়ে দিই। কিন্তু আজকে যেটা করেছি, যে আমার দক্ষিণে 10 সহস্র জন কিন্তু আমার নিকটে আসবে না, কারণ তুমি তুমি একমাত্র ঈশ্বর। তুমি প্ল্যান অফ রিডেমশন করেছো, প্রভু যিশুকে তুমি পাঠিয়েছো, তুমি সেই শয়তানকে কালভারি ক্রুশে পরাজিত করিয়াছো। হালেলুইয়া। আমরা দেখিব, আমরা দেখিব সেই শয়তানের দুর্দশা। শয়তান যে মানুষকে আজকে মানে বিভিন্ন ভাবে চালিত করে নরকের দিকে নিয়ে যাচ্ছে, এই যে রোমিও 1:18 পদ থেকে পড়লাম, হচ্ছে না? 32টা জেন্ডার, পুরুষ আর মানুষ, মেয়ে মানুষ, ঈশ্বর 2টা জেন্ডার করেছেন। আজকে পৃথিবীতে এখন আপনি চাকরির জন্য অ্যাপ্লাই করতে গেলে কোন জেন্ডার আপনাকে এখানে অ্যাপ্লাই করতে হবে? 32 জেন্ডার। কোন ওয়াশরুমে আপনি যাবেন, আগে ছিল পুরুষ আর স্ত্রী লোক, এখন আর তা না, জেন্ডার হিসেবে আপনার মানে ওয়াশরুম। পৃথিবীতে দুর্ভিক্ষ, এগুলো কি সাইন দিচ্ছে? যখনই আপনি যদি মথি যিশুর কথাগুলো পড়েন, যে এইগুলো দেখবে, এগুলো যাতনার আরম্ভ মাত্র, কিন্তু যে মুহূর্তে তোমরা মনে না করবে, সেই মুহূর্তেই পিতা অর্ডার দেবেন, কারণ পিতার হাতে। যাও, নিয়ে আসো তোমার স্ত্রীকে, নিয়ে আসো মন্ডলী, তোমার ভার্যা নিয়ে আসো। আর ভার্যা
যদি তার পতির প্রশংসা না করতে পারে, সে অবশ্য উত্তম মানে পতি হতে হবে। যে কোনো পতি মানে হাজবেন্ড হলে মানুষের প্রশংসা করে। আর যে হাজবেন্ড কেয়ারিং, এই জন্যই জগতে প্রভু যীশু বলছেন, যেমন খ্রিস্ট তোমাদের প্রেম করলেন, স্বামীরা তোমাদের স্ত্রীকে প্রেম করো। একেবারে আপনাকে সেইভাবে, যে আপনি যদি খ্রিস্টের ভালোবাসা বুঝতে চান, স্বামীরা আপনাদেরকে বলছি, বাবারা বলছি, আপনি যদি বুঝতে চান, আপনাকে আপনার সন্তান পরিবারকে যদি আপনি নিজেকে না ভালোবাসেন, আপনি কি করে ঈশ্বরকে ভালোবাসবেন? আপনি আপনাকে ভালোবাসতে হবে। এবং আপনি তখন বলতে পারেন যে তুমি আমার আশ্রয় হইয়াছ, আমি তোমাকেই আমার বাসস্থান করিয়াছি, কারণ আমি তোমার মধ্যে অন্তকালে, কারণ আমি তোমার মধ্যে রয়েছি, আমি তোমার মধ্যে রয়েছি, পরাৎপরকে আপনার বাসস্থান করিয়াছি। তার মানে কি? আমি এখন বলছি, এটা আমি প্রার্থনা করিনি। কি বা মানেটা কি? পরাৎপরকে বাসস্থান করিয়াছি, তার মানে তোমার অ্যানয়েন্টিং অয়েল এই বাসস্থানে রয়েছে। কোথায় পাবো? চলেন আমার সঙ্গে যাকব আদি পুস্তকে, যখন যাকব তার মামা বাড়ি যায়, তখন কি করল? যাকব গিয়ে, যাকব আদি পুস্তক 28 পদ, পরে যাকব প্রত্যুষে উঠিয়া বালিশের নিমিত্ত যে প্রস্তর রাখিয়াছিলেন, মানে রাস্তায় পথে ঘুমিয়েছে, তাহা লইয়া স্তম্ভরূপ স্থাপন করিলেন, সেই মানে পাথর দিয়ে তাহার উপরে তৈল ঢালিয়া দিলেন। তার মানে হলো ঈশ্বরের ঘরে, মানে ঈশ্বর ঘর হলেন, ঈশ্বর হস্ত নির্মিত ঘরে বাস করেন না, ঈশ্বর বাস করেন আপনার মধ্যে। আপনার আমার আত্মা, দেহ ঈশ্বরের মন্দির, এবং সেখানে অ্যানয়েন্টিং হয়েছে। তাই আমার কোনো বিপদ ঘটিবে না, কোন উৎপাত আমার তাম্বুর নিকটে আসিবে না, কারণ তুমি মিনিস্টারিং এঞ্জেলস এবং অন্যান্য দূতগণকে তুমি পাঠিয়ে দিয়েছ, একেবারে রিলিজ করে দিয়েছ। প্রেরিত 2 অধ্যায় 1 পদে রিলিজ করে দিয়েছ, 1 পদ বা 2 পদে। এবং তারা আমার যত্ন নিচ্ছে, আমার পরিবারের যত্ন নিচ্ছে। স্বর্গদূতরা যিশু নামে বলছি, তুমি আমার পরিবারের সকলকে, খালি মিনিস্টারিং এঞ্জেলস না, দূত অনেক রকমের, তুমি আমার এবং আমার পরিবারের যত্ন করো। যা দরকার, বাচ্চাকে স্কুলে নিয়ে যেতে হবে, তুমি সঙ্গে যাও। বাচ্চাকে আনতে হবে, তুমি নিয়ে আসো। আমি রান্না করব, তুমি করো, যেটা স্বাদযুক্ত হবে, সকলে তৃপ্ত হবে, কারণ আমরা সদাপ্রভুর গৃহে তৃপ্ত হব। বুঝাতে পারলে? আমেন। 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 হালেলুয়া। এটা অবশ্য আপনার নিজের ব্যক্তিগত আমেন। সময়ের প্রার্থনা, কারণ আমেন। এখানে আমেন। 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 এবং কারণ এখানে প্রতিজ্ঞা করেছেন, সমস্ত পথে রক্ষা করেন, তোমাকে হস্তে করিয়া তুলিয়া লইবেন। মানে কি? আপনি যখন কোনো জায়গায় যাচ্ছেন, কোনো অসুবিধা আসছে, সঙ্গে সঙ্গে দূতরা এসে হাজির হয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে দূতরা এসে হাজির হয়ে যাচ্ছে। আমেন। অনেক সময় হয়তো আপনি দেখতে পান না, আবার অনেক সময় কিন্তু দেখতে পান। মেলবর্ন এবং মরিসের, এনাদের গাড়িতে তেল ছিল না, অনেক দূরে যাচ্ছে, গাড়ির তেল নাই। স্বর্গদূতদের অর্ডার দেয়, হঠাৎ দেখে তার গাড়ির কোথা থেকে তেল আসলো কেউ কিছু জানে না, গাড়ি চলছে, কিন্তু যে তেলের যে মিটারটা একেবারে ফুল হয়ে গেল। সত্য ঘটনা, আমি নিজে মরিস সেরুল্লোর মুখে এই কথা শুনেছি। মরিস সেরুল্লো সাহেবের মুখে শুনেছি বেল বন্ডের
ডাইরেক্টলি শুনি না, মরিস সেরুলোর একেবারে মানে সামনাসামনি মিটিং এ বসে শুনেছি, আর মেলবন্ডের মানে এই ভিডিওতে শুনেছি। তিনি যদি করতে পারেন, হাইওয়েতে তেল নাই, তাকে এক্সিট নিতে হবে, তারপরে পাবে। বরফ পড়ছে, মরিস সেরুল্লো সাহেব এই কথা বলছেন, তিনি এখন স্বর্গে আছেন পিতার কাছে। মাইটি ম্যান অফ গড। আমি ওনাকে প্রথম অনিলদা দেখা যায় না কেন? কে কথা বললো? কে কথা বললো? আমি শুনতে চাই প্লিজ। কে কথা বললো বলেন আপনি। আপনি কি ঈশ্বরকে ভয় করেন? মনে হয় না। আপনার থাকার দরকার নেই এখানে, প্লিজ চলে যান। ঈশ্বরকে তো ভয় করেন না। আপনি কি আমাকে করলেন? ঈশ্বরকে অপমান করলেন। প্রভুর কাছে ক্ষমা চান, প্রভু দয়া করবেন। যিনি করেছেন বলতে চান না, কিন্তু প্রভুর কাছে ক্ষমা চান। কারণ এখানে প্রথমেই প্রার্থনা করেছি, পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর আছেন। আপনি হয়তো মনে করেন না, কারণ ওই যে আপনি জগতের ওই রোমিও 1:18 অনুসারে করছেন। এই মুক্তা রয়ের থেকে ফোন আসছে, কথা আসছে নাকি আমি জানি না। মুক্তা রয়কে জেনে যার কারণে হয়েছে, প্রভুর কাছে দয়া করে ক্ষমা চান যে প্রভু আমি ভুল করেছি, আর এগুলো হবে না। কারণ ঈশ্বরকে ভয় করে। তাহলে তখনই আপনি বলতে পারেন, প্রভু তুমি লুক 10:19 বলেছো, ওই যে মুক্তা রয়ের থেকে এই মুক্তা রয়কে বার করে দাও তো প্লিজ। আমি আপনি বলতে পারেন, আমি সিংহ সর্পের উপরে পা দেব, কারণ তুমি আমাকে লুক 10:19 বলেছ। কি বলেছ? কি বলেছ বলেন, পড়েন, বাইবেল পড়েন। লুক 10:19। দেখো, আমি তোমাদিগকে সর্প ও বৃশ্চিক পদতলে দলিত করিবার এবং শত্রুর সমস্ত শক্তির উপরে কর্তৃত্ব করিবার ক্ষমতা দিয়াছি। কিছুতেই কোনো মতে তোমাদের হানি করিবে না। আমেন। দেখলেন? আপনি সঙ্গে সঙ্গে বলতে পারেন, প্রভু আমি তোমার ধন্যবাদ করি, কারণ তোমার দয়া অনন্তকাল স্থায়ী। তুমি আমাকে ক্ষমতা দিয়েছো, তাই আপনি একবারে মানে অ্যাক্টিং করতে পারেন, যেমন আমি মাঝে মাঝে করি। আমি আপনাদেরকে দেখাই কি করি। মনে করেন আমি এই যে আমার পাটা এখানে, তাই না? আমি বলি যে কোনো প্রবলেমকে যিশু নামে, এখানে যিশু নামে ডলছি, গেট আউট। মানে ইউ আর অ্যাক্টিং। কেন? কারণ বাইবেল বলছে যে মানে কর্মবিহীন বিশ্বাস মৃত্যু। আপনি যদি শুধু মুখে বললেন তা না, উই আর অ্যাক্টিং অন ইট, দ্যাট রিয়েলি শয়তান ইজ আন্ডার মাই ফিট। আমেন। বোঝাতে পারলাম? আমেন আমেন আমেন। শয়তান ইজ আন্ডার মাই ফিট, আন্ডার ইয়োর ফিট। আপনি দেখবেন যে আপনার প্রার্থনার নিয়ম পাল্টে গেছে, এবং ঈশ্বর এইটাই চান যে আমার সন্তান, আমি যেমন যা করেছি, আমার সন্তান আমাকে ফলো করে। কোন বাবা যদি খুব ভালো মানে আদর্শ বাবা হয় কোনো পরিবারে, সন্তানদের চায় না যেন তাকে ফলো করে? চায় না, চায় না? চাই। ঠিক একইভাবে আপনাকে চাচ্ছেন ঈশ্বর, আমরা ঈশ্বরকে ফলো করি। প্রভু যিশু কালভারি ক্রুশে শয়তানকে পরাজিত করেছে, আমরাও পরাজিত করছি। আমরাও দেখাচ্ছি, প্রভু আমি যখন তোমার সঙ্গে একই চেয়ারে বসে আছি, তখন আমিও শয়তানকে এই যে যিশু নামে পরাজিত করেছি। মেলবন্ডের ছোট বাচ্চা মেয়ে এগুলো করত।
বাচ্চার মেয়ের যখন জ্বর উঠতো তখন বলতো, জ্বর, এই যে দেখ, তোকে আমি যিশু নামে পায়ের নিচে দলছি, গেট আউট। চিন্তা করতে পারেন একটা বাচ্চা মেয়ে কিভাবে প্রার্থনার নিয়ম, বোঝা যাচ্ছে প্রার্থনার নিয়মটা? স্ট্যাটাস কোড। আচ্ছা। হ্যাঁ, আর ইউ অল হ্যাপি? আপনাদের কি Yes. সাহায্য হচ্ছে? আর ইউ অল হ্যাপি এইভাবে প্রার্থনার নিয়মে, যে আমি তোমার বাক্যে Amen. Yes. Amen. আমেন Amen. আমেন আমেন Amen. 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 আপনি সঙ্গে সঙ্গে কয়টা বাক্য আনতে পারলেন? তুমি সিংহ সর্পের উপর পা দেবে, তুমি যুব সিংহ নাককে পদতলে দলিবে, 91 গীত। সঙ্গে সঙ্গে বললেন, প্রভু কলসীয় 2:15 কে লিখেছে? তুমি লিখেছ। তুমি কি করেছো? সেখানকে শয়তানকে কালভেরি ক্রুশে প্যারালাইজ করে দিয়েছো, পরাজিত করে দিয়েছো, এবং তুমি আমাকে শক্তি দিয়েছো যে লুক 10:19 সর্প বৃশ্চিককে পদ তলে দলিত করিবার। তাই আপনি আবারও, আমি আপনাদেরকে দেখাই, সবাই আমরা উঠে আমরা বলি, আপনাকে আমি হয়তো ছবিতে দেখবো না, কিন্তু এইভাবে বলি, শয়তান যে কোনো প্রবলেম আপনার জীবনের, আপনি মনে মনে বলেন, আমি শুনতে চাই না, যে কোনো প্রবলেম যিশু নামে, আপনার সন্তানের সুস্থতা দরকার, যে কোনো কিছু দরকার, এই যে আমার পায়ের নিচে, এবং আমি যিশু নামে একেবারে এই পা দিয়ে গোড়াচ্ছি, যিশু নামে লাথি দিলাম, গেট আউট। আমেন। Amen. মানে কি? আমেন। Yes. আপনি কি Amen. প্রার্থনা করলেন? আমেন। 25 আমাকে স্মরণ করাইয়া দাও যেন তুমি নির্দোষীকৃত হও। যখনই আপনি আপনার অথরিটি জানলেন, প্রভু আমাদেরকে অথরিটি দিয়েছেন শয়তানের উপরে কর্তৃত্ব করার, এবং এইটা আপনি অ্যাপ্লাই করলেন, খালি মুখ দিয়ে বললেন তো বললেন, কিন্তু অ্যাক্টিং করেও দেখালেন, তার মানে ডাবল পজিটিভ। সত্য সত্য, আমেন আমেন, ভেরি ভেরি। আমেন। হালেলুয়া। Amen. Amen. আপনি লক্ষ্য করবেন বাইবেলে Praise God. প্রভু যিশু সত্য সত্য বলার, দুইবার বলার কোনো দরকার আছে? প্রভু যিশু যা বলেন তা তো সত্যই, কিন্তু কেন তিনি বললেন সত্য সত্য? মানে আমেন আমেন, ভেরিলি ভেরিলি, তার মানে সত্য সত্য। সত্য। আপনি জানেন যে ঈশ্বরের বাক্য সত্য, তাই আপনি অ্যাক্টিং করলেন, অ্যাক্টিং করে শয়তানকে দূর করলেন। 91 গীত। তখনই আমি তোমার ধন্যবাদ করি, কারণ তুমি আমাকে তোমাতে আসক্ত করেছো, তোমার রক্ত দিয়ে কিনে নিয়েছো, তুমি আমার অন্তরে, আমি তোমার মধ্যে, আমার দেহের মধ্যে তুমি, আমার অন্তরের মধ্যে তুমি, আমি তোমাতে এইভাবে আসক্ত, মিশে গেছি, আমার মধ্যে যোগ যিশুর সৌন্দর্য প্রকাশে। তাই তুমি আমাকে বাঁচাবে, বাঁচাবে, কারণ আমি মরিব না, আমি জীবিত থাকিব, আমি তোমার প্রশংসা করিব, আমি তোমার সুসমাচার মানুষকে দেব। তখনই আপনি বললেন এইভাবে, তাই তুমি আমাকে উচ্চে স্থাপন করবে, তুমি আমাকে, আর মানে, কারণ তুমি আমাকে তোমার নাম জানাইয়াছ, আমি তোমাকে ডাকিব, তুমি আমাকে উত্তর দেবে যে মুহূর্তে, কারণ তুমি বাক্যে বলেছ শুনিবা মাত্রই তুমি উত্তর দেবে। বলেন নাই যে সেই হতে বলেছেন? আমেন। শুনিবা মাত্রই, বার করো তো, শুনিবা মাত্রই তিনি তোমাকে উত্তর দেবেন। শুনিবা মাত্র, আপনি যে সকলেই শুনিবা মাত্র, সঙ্গে সঙ্গে যিশাইয়া 65:24, আর তাহাদের ডাকিবার পূর্বে আমি উত্তর দিব, তাহারা কথা বলিতে না বলিতে আমি শুনি। আবার যেরেমিয়াতে আছে শুনিবা মাত্রই আমি উত্তর। তাহলে চিন্তা করেন, আপনার কথাও বলতে হবে না, কিন্তু আমরা যা বললাম, এই যে কথাটা বললাম, আমরা বললাম, আমরা প্রভুকে স্বীকার করলাম, এই যে আমি যে অ্যাক্টিং করে দেখালাম, আমরা স্বীকার করলাম যে আমাকে তুমি ক্ষমতা দিয়েছ,
আমেন। এবং আমি তাই ক্ষমতা অ্যাপ্লাই করছি। আপনি হয়তো চোখ বন্ধ করে নাও করতে পারেন, কারণ বাইবেলে আছে জাগিয়ে থাকো। আমি অনেক সময় চোখ বন্ধ করে প্রার্থনা করি, আমি জাগিয়ে থাকি প্রার্থনা। আই এম ওয়াচফুল। কোনো কিছু হইতে পারবে না, ঈশ্বরের বাক্য আমার মধ্যে। এবং তুমি সংকটে আমার সঙ্গে থাকো, তুমি আমাকে গৌরবান্বিত করবে। এবং থ্যাংক ইউ যে তুমি আমাকে আয়ু, দীর্ঘ আয়ু দিয়ে তৃপ্ত করবে, কারণ আমি তোমার সুসমাচার প্রচার করিব। তুমি আসছো, আসছো, আসছো। আমি জানি তুমি আসছো, আমি তোমার আগমনে যাব। এবং তোমার পরিত্রাণ মানে কি? আমি তোমার আগমনে যাব। পরিত্রাণ মানে আমেন। খালি এখানে পাপের ক্ষমা, হিলিং না, আরো ব্যাপ্ত। আমি তোমার আগমনে যাব, কারণ তুমি আসছো, তুমি আসছো। এইভাবেই যখনই আমরা এই করতে পারি, এই যে ভদ্রলোক, এই যে ডক্টর রস করচন তার কমেন্টারিতে তিনি বলেছেন, ওবেইং গডস ওয়ার্ড রিকোয়ার্স রিপেন্টেন্স। এই রিপেন্টেন্সটাই হলো এইটা অনুতাপ, যে আমি ঈশ্বরের বাক্য দিয়ে করছি। এই রিপেন্টেন্স সবাই আমরা নেগেটিভ ওয়ার্ডে নেই। নেগেটিভ ওয়ার্ড, ও পাপ কি করেছি, আচ্ছা এইটা রিপেন্টেন্স। কিন্তু ট্রান্সফরমেশন হচ্ছে, ফিউ রিয়েলি ওয়ান্ট দ্যাট। মোস্ট অফ আস উড রাদার এমব্রেস হোয়াট উই নো প্রেজেন্টলি ইন অর্ডার টু বি কমফোর্টেবল। আমরা যা জানি বর্তমানে, যেভাবে প্রার্থনা করতে জানি, এইটা দিয়ে আমরা কমফোর্ট থাকি। So we are tempted to reject anything that threatens the status quo, even if it is from God. ঈশ্বরের বাক্য এই যে আমরা তখন এই যে রোমিও 1:18 পর থেকে পড়লাম, আমরা রেজিস্ট করি, এগুলো তো জগতে হবেই। ও 32টা জেন্ডার, ও অমুক তমুক, আর ঠিক আছে, ও আমি তো ঠিকই আছে। কিন্তু আপনি দেখেন, মানুষ আজকে রাজা, কালকে রাস্তার ফকির হয়ে যাচ্ছে। ইউক্রেনের সমস্ত লোকরা, ধনী লোকরা, বাড়িঘর সব চলে গেল। সুতরাং কোনো কিছুর অহংকার করার আমাদের নাই, প্রতিনিয়ত প্রভুর কাছে সমর্পিত জীবন। Think of it. God appears in the person of Jesus, and the people would rather have things as they are than to hear a word from God. Scary, isn't it? দেখেন, ডক্টর রসও বলছে, scary, isn't it? হয় ভীতি বিশ্বজনক। The status quo has a gravitational pull that must be overcome. স্টেটাস কো কি করে? এই যে চারিদিকের আমাদের যে অবস্থা, এই অবস্থাগুলো আমাদেরকে আরো নিচে নামিয়ে দেয়। আমাদের বাংলাদেশের একটা কথা আছে যে বাঙালিরা, যে কেউ যদি উপরে উঠতে চায়, তাকে তো মানে আরো সাহায্য করবে না উপরে উঠুক, তাকে কেমন করে নামানো যায়, এইটা আমাদের, এটা কথা আমি শুনেছি, আমি জানি না সত্য মিথ্যা, কিন্তু এটা শুনেছি। আমি জানি না আপনারা শুনেছেন কিনা। বাঙালিরা আমরা খালি নামাতে চাই, ইটস এ গ্র্যাভিশনাল পুল, আমরা না নামাতে চাই। এইটার থেকে আমাদেরকে উত্তরণ হতে হবে। এই গ্র্যাভিশনাল পুল আমাদের জন্য না। গ্র্যাভিশনাল পুল মানেটা বুঝলেন? গ্র্যাভিশনাল পুল মানে হচ্ছে মানে পৃথিবী ঘুরছে। আপনি যদি একটা ছাদের থেকে একটা কাগজ ফেলেন, আপনি দেখবেন একবার যদি বাতাসও না থাকে, সোজা গিয়ে পড়বে না, একটু সাইডে পড়বে, কারণ এইটা ঘুরছে। দ্যাট ইজ কল্ড গ্র্যাভিশনাল পুল। এবং এই যে গ্র্যাভিশনাল পুলে ঈশ্বর তার পারফেক্ট উইলে, এই যে অনেক সময় শোনেন যে একটা বাচ্চা ছাদ থেকে পড়ে গেছে কিন্তু বেঁচে গেছে, কেন? কারণ ঈশ্বর ওই মানে, যদি পৃথিবীটা যে ঘুরছে, ঈশ্বর ওই পৃথিবীটা ওই কয়েক সেকেন্ডের জন্য বন্ধ করে দিচ্ছেন, গ্র্যাভিশনাল, এবং ওইটা পড়ে নাই, পড়ছে কিন্তু ঘোরে নাই। ওই জন্য বাচ্চার হাড় গোড় কিচ্ছু হয়। আপনি জানেন, কারণ যদি ঘড়িতে থাকে তাহলে তখন মানুষটা মারা যায় বা হাড় গোড় ভেঙে যায়। কিন্তু গড, অনেক সময় শুনবেন ঈশ্বর বাঁচিয়েছেন, কেন বাঁচিয়েছেন, কিভাবে? মানে দ্য মিস্ট্রি হচ্ছে যে এই যে ল অফ গ্র্যাভিটেশন, এইটা ফর এ মোমেন্ট ইট হ্যাজ বিন স্টপড বাই গড। তাহলে আপনি বলবেন যে এইটা কেমন করে করলো? তাহলে আমি আপনাকে প্রশ্ন করব, জিওসিও ম্যান অফ গড যদি বলে
সূর্য 24 ঘন্টা অস্ত যেও না। যদি হিসকিয় রাজা বলে 7 ধাপ পিছিয়ে যাও ছায়াটা, সেইটা কেমন করে করলো? তখনই আপনার মনে পড়া উচিত যেরেমিয়া 33, আমি স্বর্গমর্ত পাতালের ঈশ্বর, আমার অসাধ্য কি কিছু আছে? আমার অসাধ্য কি কিছু আছে? বুঝতে পারছেন? কিন্তু আজকে জগৎ প্রভু যিশুকে চেনে না। পুরাতন নিয়মে যখন ইসরায়েল জাতিকে মুক্তি করতে যাচ্ছে শিমশন, জানি না জানেন কিনা, বিচার কর্তৃগণ 15 অধ্যায় 9 পদ, 11 থেকে 15 পদ পড়েন তো একজনে? আচ্ছা দেখি। কিন্তু তারা তাদের যে মুক্তিদাতাকে চেনে নেয়। তারা চেয়েছে যেন পলেস্টীয়রা শিমশনকে বেঁধে নিয়ে, এবং এই শয়তান সব সময় এই স্ট্যাটাস পজিশনটা পছন্দ করে। যাই হোক, অনেক কথা বলা যায়, অনেক আরো বাক্য আছে, বলতে পারবো না। কেউ পড়লো? বিচার কর্তৃগণ 9 পদ 15 থেকে, খালি 9 পদ, আর 11 থেকে 15 পদ। 9 পদ। আর পলেস্টিয়েরা উঠিয়া গিয়া জিহুদা দেশে শিবির স্থাপন করিয়া লিহিতে ব্যাপিয়া রহিল। 11 থেকে 15 পদ। তখন জিহুদার 3 সহস্র লোক পৈটম শৈলের ফাটালে নামিয়া গিয়া সিমসনকে কহিল, পলেস্টিয়েরা যে আমাদের কর্তা, তাহা তুমি কি জানো না? তবে আমাদের প্রতি তুমি কি করিলে? তিনি কহিলেন, তাহারা আমার প্রতি যেরূপ করিয়াছে, আমিও তাহাদের প্রতি তদ্রূপ করিয়াছি। তাহারা তাহাকে কহিল, আমরা পলেস্টীয়দের হস্তে সমর্পণ করিবার জন্য তোমাকে বাঁধিতে আসিয়াছি। সিমসন তাহাদিগকে কহিলেন, তোমরা আমাকে আক্রমণ করিবে না, আমার কাছে এই দিব্য করো। তাহারা কহিল, না, কেবল তোমাকে দৃঢ়রূপে বাঁধিয়া তাহাদের হস্তে সমর্পণ করিব, কিন্তু আমরা যে তোমাকে বধ করিব তাহা নয়। পরে তাহারা 2 গাছা নূতন রজ্জু দ্বারা তাহাকে বাঁধিয়া ওই শৈল হইতে লইয়া গেল। তিনি লিহিতে উপস্থিত হইলে পলেস্টিয়ারা তাহার কাছে গিয়া জয়ধ্বনি করিল। তখন সদাপ্রভুর আত্মা সবলে তাহার উপরে আসিলেন, আর তাহার 2 বাহুস্থিত 2 রজ্জু অগ্নিদগ্ধ স্বর্ণের ন্যায় হইল, এবং তাহার 2 হস্ত হইতে 15 বেরি পদ পর্যন্ত খসিয়া তো, 15 পদ। পড়িল। তুমি কত খসিয়া পদ পড়িল। কত পদ 14 পদ, পড়ছো? 14 হ্যাঁ, পদ, 15 পদ বাকি আছে। আচ্ছা। পরে তিনি এক গর্ধবের কাঁচা হনু দেখিতে পাইয়া হস্ত বিস্তার পূর্বক তাহা লইয়া তদ্বারা সহস্র লোককে আঘাত করিলেন। আমেন। তাহলে দেখেন, একইভাবে প্রভু যিশুকে এই নিজের লোকরা মারল, শিমশনকে নিজের লোকরা পলেস্তীয়দের হাতে সমর্পণ করে, যারা নাকি ইসরায়েল জাতির বিরুদ্ধ, তাদেরকে শত্রুর হাতে নিজের লোক নিজেকে ফেলে দেয়। প্রভু যিশুকে ফরিসি এবং জিহুদিরা ঠিক একইভাবে ফেলে দেয়। স্ট্যাটাস, তারা দেখছে যে এই জন্য কোনো অবাক হওয়ার কিছু নাই। যে যে আমি যখন শুনেছি যে কোন বাংলাদেশের কোথায় তারা শয়তানের আরাধনা করা শুরু করেছে, যেন শয়তান তাদেরকে শাস্তি না দেয়। চিন্তা করতে পারেন স্ট্যাটাস কো। কিন্তু প্রভু যিশু আসছে। যাই হোক, আমি আজকে এখন বলবো না, কিন্তু আমাদেরকে মাউন্টেন ডিজলভার হওয়া দরকার। কালকে হয়তো জানি না প্রভু কিভাবে বলাবেন, হয়তো যে কি করে অবিশ্বাসকে আমরা ওভারকাম করতে পারি। কারণ আগমনে যেতে গেলে আমাদের এইরকম বিশ্বাস থাকতে হবে, এবং এই বিশ্বাসটা বাড়বে যদি আপনি এইভাবে প্রার্থনা জানেন, যেটা আমি আপনাকে শেখালাম।
আপনি যদি প্রার্থনা জানেন যে এইখানে তুমি আমার, আমি তোমার অন্তরালে, আমার ঘরে, তার মানে আমি তোমার এখন ঘর, আমি তোমাকে আমার বাসস্থান করিয়াছি, আমি তোমার মধ্যে বাস করছি। কারণ তুমি 2 করিন্থীয় 6 অধ্যায় বলেছো, আমি তোমার মধ্যে গমনাগমন করিব, বসতি করিব। প্রকাশিত বাক্য 3 অধ্যায় 20 পদে বলেছো যে আমি দরজা খুলে দিলে তুমি আসবে, তুমি আমার সঙ্গে খাবে, তুমি আমার সঙ্গে উঠবে। সুতরাং আমার মধ্যে সেইখানে আমার অ্যানয়েন্টিং অয়েল আছে। কারণ যাকব সেই যখন মানে আদি পুস্তক 27 অধ্যায় আপনি জানেন, দেখালাম যে সেইখানে তুমি অ্যানয়েন্টিং অয়েল দিয়েছে, তার প্রথম গির্জাঘর তৈরি করেছিল। সুতরাং অ্যানয়েন্টিং অয়েল এই 91 গীতের মধ্যে আছে। সেই অ্যানয়েন্টিং অয়েল দ্বারা আমি সিক্ত। 92 গীতে তুমি আমাকে পবিত্র আত্মায় পূর্ণ করেছো। 92 গীতে কি বলছে? যে আমি নবতৈলে অভিষিক্ত হইয়াছি, পবিত্র আত্মায় পূর্ণ করিয়াছ। ধন্য যিশু। প্রশংসা, দেখেন প্রশংসা করছেন, বাক্য পড়ছেন, বাক্য দিয়ে কিন্তু ঈশ্বরের প্রশংসা করছেন। যদি কোনো সময় আপনি কিছু ভুলে যান, না মনে পড়ে, অ্যাটলিস্ট এইটুকু বলতে পারবেন, সদাপ্রভুর স্তব করি, কেননা তিনি মঙ্গলময়, কেননা তিনি মহিমান্বিত হইলেন। আমি সদাপ্রভুর উদ্দেশ্যে গান করিব, কেননা তিনি মহিমান্বিত হইলেন। তিনি আমার সমস্ত প্রবলেম, অসুবিধাকে সমুদ্রে নিক্ষেপ করিলেন। অশ্বরাহী ওখানে আছে, আপনি আপনার প্রবলেম গুলোর নাম করে সবগুলো নিক্ষেপ করে দিয়েছেন। আমেন। আমি জানি না কোনো উপকার হয়েছে কিনা আজকে, আমি আমেন, চিন্তাও করি না, আমি আমেন। নিজেও জানি না যে এইগুলো কথা বলবো। প্রভুই বলালেন। কারো উপকার হয়েছে এতে? Yes, yes. Amen. তাহলে তোমার একারই হয়েছে, আর কারো আমেন হয়নি। আমেন আমেন। মিউট ছিল না, মিউট ছিল। Amen. Amen. Yes. আমেন। তোমরা উপকার Amen. পেয়েছি। Yes. Yes. Amen. Amen. Hallelujah. Praise God. Amen. আমার, আপনি নিজে চিন্তা করতে পারেন যে মানে একজন পালক একটা প্রচার রেডি করতে 2 সপ্তাহ লাগে, বা অন্তত 1 সপ্তাহ মিনিমাম লাগে, কারণ পরের রোববার কি প্রচার করবে। তো আমি নিজেই জানি না, আজকে যা বললাম মানে একটু পয়েন্ট, এই যে মানে যেটা যেমন ডক্টর রসের স্টেটাস কোটা নিলাম, বা হয়তো জোসেফ প্রিন্সের ওই যে আগমনের ওইটুকু নিলাম, আর এছাড়া আমি নিজে জানি না আমি কি বলছি, কোথা থেকে আসছে আমি নিজে জানি না। অনেকেই অবাক হয়ে যায় বিদেশে যে কি করে আমি প্রতিদিন কথা বলতে পারি। আমারে বলে কোন সময় তুমি তৈরি করো, আমি বললাম আমি জানি না। আর গতকালকে আমার এত ব্যস্ততা ছিল ঘরের কাজ নিয়ে যে আমি মানে বাইবেল পড়েছি, প্রার্থনা করেছি, সবই করেছি, যখনই সময় পেয়েছি করেছি, কিন্তু এই প্রচারের দিকে দৃষ্টি দেওয়ার সময় ছিল। আসুন আমরা প্রভুকে একটু ধন্যবাদ দিই, দেখি কিভাবে আমরা ধন্যবাদ দিই। প্রভু দয়াময়, তোমার ধন্যবাদ করি যে তুমি আমাদেরকে তোমার প্ল্যান অফ রিডেমশনে, আপনারা শুনুন, আমি প্রার্থনা করছি, দরকার হলে আজকে শোনেন, যে তুমি আমাদেরকে তোমার প্ল্যান অফ রিডেমশন, যে তুমি আমাদেরকে যে মুক্ত করবে, পাপের দায় থেকে মুক্ত করবে, রোগ পীড়া ব্যাধি থেকে মুক্ত করবে, অভাব অনটন থেকে মুক্ত করবে, সেই যে রিডেমশন, তোমার যে মুক্তির প্ল্যান, তার মধ্যে আমাদেরকে অংশীদার করে, তার মধ্যে আমাদেরকে ইনক্লুড করে তোমার মহিমা প্রশংসা করার সুযোগ দিয়েছো বলে আমরা বলছি, তুমি আমার পিতা মঙ্গলময়, কেননা তোমার দয়া অনন্তকাল স্থায়ী। আমরা তোমার ধন্যবাদ করি যে তুমি আমাদেরকে দীর্ঘ আয়ু দিয়ে পরিতৃপ্ত করেছো, কারণ আমরা তোমার সন্তান। তুমি বাক্যে বলেছো বৃক্ষের আয়ুর তুল্য তোমার প্রজাদের আয়ুর হবে, আমাদেরকে তোমার স্বর্গরাজ্যের প্রজা করেছো। ধন্য যিশু। তাই আমরা তোমার ধন্যবাদ করি
যে তুমি আমাদেরকে বৃক্ষের আয়ুর তুল্য আয়ু দেবে শুধুমাত্র তোমার প্রশংসা করার জন্য। আমরা এই জগতের অবস্থার পরিপ্রেক্ষিতের সঙ্গে হাত মেলাচ্ছি না, কারণ তুমি আসছো, আমাদের নাম তুমি স্বর্গরাজ্যে লিখেছো, আমাদেরকে ক্ষমতা দিয়েছো, শক্তি দিয়েছো। যেমনটি তুমি কালভারি ক্রুশে শয়তানকে প্যারালাইসিস করেছো, তেমনি ভাবে তুমি আমাদেরকেও শক্তি ক্ষমতা দিয়েছো শয়তানকে প্যারালাইসিস করার জন্য। এবং সেইটা তোমার যিশু নামে আমরা তাই প্যারালাইসিস করে শয়তানকে বলছি, গেট আউট, এবং সমুদ্রে নিক্ষেপ করিলেন। আমি সদা প্রভুর উদ্দেশ্যে গান করিব, আমরা সদা প্রভুর উদ্দেশ্যে গান করিব, কেননা তিনি মহিমান্বিত হইলেন। তোমার দয়া অনন্তকাল স্থায়ী, কারণ তুমি আমাদের সমস্ত প্রবলেমকে সমুদ্রে নিক্ষেপ করিয়াছ। আমরা যখন বলিয়াছি যে পর্বতগুলি উপড়িয়া যাও, তখন ইহা চলিয়া গিয়াছে। আমরা তোমার বিশ্বস্ততার উপরে নির্ভর করিতেছি। আমরা আমাদেরকে তোমার সেই প্ল্যান অফ রিডেমশনের মধ্যে ইনক্লুডেড জানিয়া আমরা আমাদেরকে সম্পূর্ণভাবে তোমার পায়ের কাছে সমর্পণ করিতেছি। এবং তুমি বলেছো আমরা পরিশ্রান্ত ভারাক্রান্ত হলেও, কারণ তুমি আমাদের ওয়েসিস, আমাদের তৃষ্ণা পেলে আমরা তোমার কাছে ছুটে যাই। পবিত্র আত্মন আমাদের মধ্যে প্রার্থনা করেন, আর আমরা তোমার গৌরব করি, প্রশংসা করি, ধন্যবাদ করি, তোমার বাক্যের প্রশংসা করি, কারণ তোমার বাক্যের মধ্যে তোমার ঘর, আমাদেরকে তোমার ঘর বানিয়েছো। এবং সেই ঘরে তুমি শুধু একাই প্রেজেন্ট নও, পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর ও পবিত্র আত্মনিশ্বর অ্যানয়েন্টিং অয়েল নিয়ে প্রস্তুত। এবং সেই প্রভু, সেই যে যাকবে বলেছ যে মণ্ডলীর নেতাদিগকে ডাকুক, আজকে তুমি মণ্ডলীর নেতা, পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মনিশ্বর। তুমি আমার অন্তরে আছো, আমাদের অন্তরে আছো, এবং আমার সন্তানদের জন্য, আমার জন্য, আমাদের সকলের জন্য, এই পিওজি মেম্বার্সের জন্য, যারা আমার প্রার্থনা শুনছেন তাদের জন্য, সকলকে জন্য সেই অ্যানয়েন্টিং অয়েল আমরা লাগাচ্ছি। আর আমরা বিশ্বাসে প্রার্থনা করছি, আমরা সকলে পিতা প্রভু যিশু নামে সুস্থ হইয়া গেলাম। ধন্যবাদ। আমেন আমেন আমিন আমিন আমেন 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 আমি আমেন প্রেজ দ্য লর্ড। পবিত্র আত্মার রেভেলেশনটা বুঝলেন? যাকব 5 অধ্যায় 14 পদে বলছে, তোমাদের মধ্যে কি কেহ রোগগ্রস্ত? শুনুন, ভালো করে শুনুন, শুনুন শুনুন শুনুন। যাকব 5 অধ্যায় 14 পদে বলছেন, দেখেন মানে প্রত্যাদেশ কেমন আসে, আমি কিন্তু এটা জানতাম না, হঠাৎ করে এই প্রার্থনার মধ্যে আসলো। দেখেন যাকব 5 অধ্যায় 14 পদে তিনি বলছেন যে তোমাদের মধ্যে কি কেউ রেগ্রস্ত, সে মণ্ডলীর প্রাচীন বর্গকে আহ্বান করুক, এবং তাহারা প্রভুর নামে তাহাকে তৈলাভিষিক্ত করিয়া তাহার উপরে প্রার্থনা করুক। তাহলে আপনি দেখেন, আজকে আপনি যদি মনে করেন আমি রোগগ্রস্ত বা আমার কোনো রোগ আছে, এবং আমার অন্তরে পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মনিশ্বর বাস করেন, তারা সবচেয়ে মণ্ডলীর প্রাচীন, কারণ মণ্ডলী হচ্ছে ঈশ্বরের, প্রভু যিশুর দেহ। আপনি আমি ইনক্লুডেড, প্ল্যান অফ রিডেমশনে ইনক্লুডেড। সুতরাং যখনই ইনক্লুডেড, বাইবেল গীতসংহিতা 91:10 পদে বলছে বাসস্থান করিয়াছ, তার মধ্যে সেখানে অ্যানয়েন্টিং অয়েল আছে। সেই অ্যানয়েন্টিং অয়েল আপনার মাথায় পিতা ঈশ্বর স্বয়ং দিচ্ছেন, এবং পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মার ঈশ্বর আপনার সহিত আমার বিশ্বাসের সঙ্গে এই বিশ্বাস মিলে আমরা সুস্থ হয়ে যাচ্ছি। আমেন 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 Thank you, আমেন Lord. হালেলুয়া ধন্যবাদ আমেন আমেন বুঝতে পারছেন যে কতটা revelation প্রভু দিলেন? আমি কিন্তু জানতাম না। হালেলুয়া ধন্যবাদ যিশু। তাহলে পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মনিশ্বর আমার অন্তরে, আপনার অন্তরে, এইটার গুরুত্ব প্রচুর ভাবে আমাদেরকে নিতে হবে। আমি জানি না কারো এই সম্বন্ধে কোনো কথা বলার আছে? যদি কেউ কোনো কিছু বলতে চান, কারো কোনো প্রশ্ন থাকে বলেন, আমি শুনি। কিন্তু এই প্রার্থনা তো প্রভু আমাকে দিয়ে করালেন। আপনি যেমন বললেন পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর, কিন্তু অনেকেই পালকরা বলে
আরো প্রাচীনদের ওই কয়েকজনকে নিয়ে প্রার্থনা করতে হয়। না না না, সেটা ঠিক আছে, সেটা হলো দৃশ্যত করে, কিন্তু আমি তো স্পিরিচুয়াল করছি, আত্মিক ভাবে করছি। না, ওইটাও ঠিক আছে। তারা যে মন্ডলীর প্রাচীন বর্গকে নেবে না সেটা কিন্তু বাইবেলে বলে নাই, যে নেবে, ডেফিনেটলি নেবে, কিন্তু দ্যাট ইজ নট দ্য অনলি মিনিং অফ দ্য বাইবেল ভার্স। এটা আমি জানতাম না, এই মাত্র জানলাম। কারণ আমার অন্তরে পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর বাস করেন। মন্ডলীর সৃষ্টিকর্তা যিনি নিজে বাস করেন, যিনি মন্ডলীকে সৃষ্টি করেছেন, যিনি মন্ডলীর হেড, তিনি বাস করেন। আর তিনি বলেছেন যেখানে বাস করেন সেটা হচ্ছে তার মন্দির। তার মন্দির যদি হয় তাহলে সেখানে তার ঘরে অ্যানয়েন্টিং অয়েল আছে, যেটা দেখালাম আদি পুস্তকে। তাহলে যদি অ্যানয়েন্টিং অয়েল থাকে, সেই অ্যানয়েন্টিং অয়েল গীতসংগীতে 92-তে আমি নবতৈলে অভিষিক্ত হইয়াছি, তার মানে কে অভিষেক করেছেন? সামবডি হ্যাজ টু পোর দ্য অয়েল, কাউকে তো অয়েলটা ঢালতে হবে। তার মানে পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর আমার উপরে, আপনার উপরে অয়েলটা ঢেলে দিলেন। তাহলে বিশ্বাসের প্রার্থনা, কার বিশ্বাস? প্রভু যিশুর বিশ্বাস। কারণ আমি মরে গেছি, আমার মধ্যে প্রভু যিশু, প্রভু যিশুর বিশ্বাস এবং আমার বিশ্বাস। আমি ধার্মিকতা কথা বলছে, ধার্মিকতা যখন কথা বলে তখন কোনো বাধার, যেটা রোমিও 10:3 যে দ্য রাইচাসনেস অফ ফেইথ উইল স্পিক। আর রাইচাসনেস যখন কথা বলে তখন কোনো হেল স্টর্ম, কোনো রোগ পীড়া ব্যাধি, কোনো অভাব অনাটন, কোনো অশান্তি যিশু নামে থাকতে পারে। আমেন। বুঝতে পারলাম? Amen. বুঝতে পারলাম? Amen. 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 আমেন। Amen. বিবেক না কি বলবে? আমেন। আমেন। আমিন। হ্যাঁ পাস্টার, জয় যিশু। ওইটাই আমি বলছিলাম যে এই যে আপনি বাক্যে লেখা আছে যে মন্ডলীদের যারা পুরাতন তাদের মন্ডলীকে নিয়ে প্রার্থনা করাতে, ওই ব্যাপারটাই নিয়ে আমি বলছি, আপনি বলে দিলেন ওটা। এটা তো, ওটা তো দৃশ্য তো, কারণ আমরা তো দৃশ্য তো দেখতে চাই আমরা, কিন্তু বাক্য বলে আমরা দৃশ্য বস্তু দ্বারা চলি না, আমরা চলি কিসের দ্বারা? অবিশ্বাসের দ্বারা। বিশ্বাসের বিশ্বাসের দ্বারা। তাহলে আমরা দৃশ্য বস্তু, উই ডু নট ওয়াক বাই, উই ওয়াক বাই ফেইথ এন্ড নট বাই সাইট। যেটা দেখা যাচ্ছে ওটাও ঠিক। মন্ডলীর প্রাচীন বর্গ যদি রিয়েলি প্রাচীন বর্গ হয়, তারা পাতায় হাত দিলে তাদের বিশ্বাসের প্রার্থনায় সেই লোক সুস্থ হবে, ঈশ্বরের প্রতিজ্ঞা। কিন্তু আপনি নিজে নিজেকে, আপনার পরিবারকে সুস্থ করতে পারেন এইটা বুঝে যে আমার অন্তরে পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর, অ্যানয়েন্টিং অয়েল আমার, এটা ঈশ্বরের মন্দির, ঈশ্বরের মন্দিরে অ্যানয়েন্টিং অয়েল। আমি নবতৈলে অভিষিক্ত হইয়াছি। Somebody has to pour the oil on me. So Father, I thank you that you have, তুমি আমাকে, তোমাকে ধন্যবাদ দেই যে তুমি তোমার পবিত্র আত্মা নবতৈল আমার ভিতরে অভিষেক করিয়া দিয়াছ। এন্ড যিশু নামে তুমি শয়তানকে পরাজিত করিয়াছো, আমিও শয়তানকে, আমাকে ক্ষমতা দিয়েছো, তাই আমিও অ্যাক্টিং করে দেখিয়ে দিলাম, পায়ের নিচে শয়তান, যিশু নামে দূরীকৃত, আমি তুমি বিজয়ী, আমি বিজয়ী। যে এইভাবে প্রার্থনা করলেন, এই প্রার্থনা আমরা কি বলে, আমরা অবিশ্বস্ত হইলেও তিনি বিশ্বস্ত, তিনি আপনাকে অস্বীকার করিতে পারেন না। আপনাকে মানে কি? আপনার কথা, আপনার কথা আর আপনি এক, আপনার কথা আর আপনি এক। আমি যে কথা বলছি, আমার কথা আর আমি এক। আমি যদি বলেন যে আপনি এই কথা বলেছেন, আমি কি অস্বীকার করতে পারবো? পারবো না। ঈশ্বর যে কথা বলেছেন তিনি কি অস্বীকার করতে পারবেন? পারবেন। তার মানে ঈশ্বরের কথা আর ঈশ্বর এক, ঈশ্বরের কথা আর ঈশ্বর এক।
দ্বিতীয় তিমথিও 2 অধ্যায়, কারণ আমরা যদি 12 পদের সেকেন্ড লাইন বা 13 পদ, আমরা যদি অবিশ্বস্ত হই তিনি বিশ্বস্ত থাকেন, কারণ তিনি আপনাকে অস্বীকার করিতে পারেন না। আচ্ছা, আসুন আমরা প্রভুর ভোজের দিকে আগাই। কিন্তু যেভাবে আমি 10 সেকেন্ডের প্রার্থনা করি নতুন ভাবে, কারণ কিছুটা একটু বদলানো দরকার ওখানেও, কারণ আমরা এখন অনেকেই ঈশ্বরকে জানি। সেইভাবে রক্সি তুমি প্রার্থনা করো। আসুন আমরা রোমিও 10 অধ্যায় 9-10 পদ অনুসারে অনেক সত্য জানতে পেরেছি, তাই প্রভুর গৌরব করতে করতে, প্রভু যীশু খ্রিস্টকেই প্রভু হিসাবে স্বীকার করতে করতেই আমরা এগিয়ে যাই পবিত্র ভোজের দিকে। মহান স্বর্গের পিতা, আমরা সকলে বলি তোমার সঙ্গে সঙ্গে, কারণ অনেকে নতুন আছে, আমি চাচ্ছি যেন সকলে আমরা বলি। কোন জায়গায় আমরা ভুল টুল করলে আমাদের ক্ষমা হয়ে গেল, কিন্তু ওইভাবে স্বর্গের বাবা তুমি তোমার প্রিয় পুত্র, আমি জানি আমি একজন পাপী, এই কথা বলবে না। এখানে স্বর্গের বাবা তুমি তোমার প্রিয় পুত্র যিশুকে পাঠিয়েছো। যিশু আমার সমস্ত পাপ মন্দতা রোগ পীড়া ব্যাধি ক্রুশে তুলে নিয়েছেন। প্রভু যিশু রক্ত দিয়ে তুমি আমাকে ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছো। ফার্স্ট যিশু উঠিয়াছেন, প্রভু যিশু আমার জীবনের। হ্যাঁ করো না, শিখো, করুক, শেখা দরকার সবকিছু, কারণ আমরা ওই স্ট্যাটাস করতে থাকছি না। ওকে, এটা স্বর্গের বাবা, মুখটা খুলে যে কোনো একজন বললে আর সবাই যদি মুখটা বন্ধ এটাই বলবে, সকলেই বলবে, একজনই বলবে এবং অন্যদের মাইক বন্ধ থাকবে, সকলে মাইকের শোনা যাবে না, এইভাবে বলবে। রক্সি প্রার্থনা করবে আর সকলের মাইক বন্ধ থাকবে। স্বর্গের বাবা, স্বর্গের বাবা, স্বর্গের বাবা, আমরা তোমার ধন্যবাদ করি, আমরা আমি তোমার তোমার ধন্যবাদ করি। তুমি তোমার প্রিয় পুত্র তুমি তুমি তোমার তোমার প্রিয় পুত্র যিশুকে যিশুকে জগতে পাঠিয়েছো। এই জগতে পাঠিয়েছে। যিশুর রক্ত দিয়ে, পবিত্র প্রভু যিশুর রক্ত দিয়ে আমাদের সকল পাপ ধৌত হয়েছে এবং ক্ষমা হয়েছে। আমাদের সকল পাপ ধৌত হয়েছে এবং ক্ষমা হয়েছে। পিতা ঈশ্বর, পিতা ঈশ্বর, তুমি প্রভু যীশু খ্রিস্টকে তুমি প্রভু যীশু খ্রিস্টকে মৃতগণের হইতে মৃতগণের মধ্য হইতে মৃতগণের মধ্য হইতে উঠাইয়াছো। উঠাইয়াছো। প্রভু যীশু খ্রিস্ট, প্রভু যীশু খ্রিস্ট, তুমি আমার জীবনের প্রভু। তুমি আমার জীবনের প্রভু। এখন থেকে জগতের রোগ পীড়া, এখন থেকে জগতের রোগ পীড়া, পাপ মন্দতা, অভাব অনটন আমাদের জীবনের প্রভু না। আমাদের জীবনের প্রভু না। ধন্য যিশু, ধন্য যিশু, যিশু নামে চাই, যিশু নামে চাই। আমেন। আমেন। রক্ত রুটির জন্য প্রার্থনা করো। হালেলুয়া। স্বর্গের পিতা, তোমার মনে ধন্যবাদ করি, প্রশংসা করি, তোমার জয়ধ্বনি করি, কারণ তুমি আমাদেরকে এত ভালোবেসে তোমার অনুগ্রহের মধ্যে রেখেছো এবং আমাদেরকে তোমার সন্তান করেছো। পিতা, আমরা তোমার প্রশংসা করি, তোমার গৌরব স্বীকার করি, তোমার ভালোবাসার জন্য তোমার পুত্রকে আমাদের জন্য দিয়েছো। আমরা এই সময় প্রভু যীশু খ্রিস্টর সেই পবিত্র দেহ এবং পবিত্র রক্ত গ্রহণ করছি, সেই স্পিরিচুয়াল বডি এবং স্পিরিচুয়াল ব্লাড গ্রহণ করি। পিতা, আমরাও সর্বদা সুস্থ, আমরা সর্বদা পবিত্র জীবনযাপনের লক্ষ্যে থাকবো না। আমরা সেটিকে ডিক্লেয়ার করছি, আমরা কোনো দণ্ডাজ্ঞা গ্রহণ করছি না, কিন্তু স্বর্গীয় আশীর্বাদ আমরা গ্রহণ করছি। প্রভু পিতা ঈশ্বর, তুমি আমাদের ঈশ্বর, তুমি মহান পিতা, তুমি সর্বশক্তিমান পিতা।
তোমারই গৌরব করি, তোমার প্রশংসা করি, তোমার ভালোবাসার জন্য আমরা কৃতজ্ঞ হই এবং কৃতজ্ঞ চিত্তেই এই প্রভু যীশু খ্রিস্টের পবিত্র দেহ এবং পবিত্র রক্ত আমরা গ্রহণ করছি। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। আমেন, আমেন। হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু। হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু। প্রভুর ধন্যবাদ করি না, মানে আমার কাছে এটা আজকে একবারে নতুন। যাকব 5:14 আমি জীবনেও চিন্তা করিনি, কিন্তু প্রার্থনার মধ্যে পবিত্র আত্মা এইভাবে প্রার্থনা করিয়ে দিই। আমি নিজে কোনোদিন চিন্তা করতে পারিনি যে এই সত্য নিহিত, এই সত্য নিহিত প্রতিদিন প্রভু নতুন নতুন জিনিস বোঝাচ্ছে। আমেন, আমেন, আমেন। কবিতা খাড়না আছো? কবিতা খাড়না আছে নাকি, না নাই? নাই আর কি, নাই, দেখছি না। আচ্ছা সৌমি, তাহলে সব বিষয় নিয়ে ধন্যবাদ দাও। Okay. Father, we thank you for your precious, holy, and extremely powerful written word. Hebrews 2:11, you've said, Father, for both he who sanctifies and those who are being sanctified are all of one, for which reason he is not ashamed to call them brethren. Father, we thank you that it is through you that we are born again. Since we are born again, you have transformed us and you have restructured us with the precious flesh and blood of Jesus. And now Amen. we all look the same. We are all a family. We are the family of the Most High God, where the Father God, the Son of God, the Holy Spirit God, and us, we sit together, we dine together, we eat, we share meals together. There is Amen. no darkness. Hence, wherever we are today, we have taken this mighty meal some time ago. We have all taken it in heaven. And in heaven, there is no darkness, there is no time zone, because that is way above the time zones. Father, Amen. we thank you that you've made us kings and princesses. And kings, princesses, they never beg, they decree and declare. Hence, we decree and we declare that we are all well, spiritually, physically, financially, emotionally, psychologically, in our every single aspect of our existence. We are all well. We are like you. We are you like because we are born out of you and we are your precious children. Father, we thank you for making us your precious children. Thank you for making us mountain dissolvers because, as Zechariah 4:7 says, O you mountain, what are you in front of Zerubbabel? The Zerubbabel, mighty Jesus, has already put himself as the cornerstone of our foundations, and Amen. there will be nothing that can shake us. We don't walk by what we see, we don't go by what we see. We go by what we cannot see, because only then we remain unshakable, unshakable for our faith and shakeable to the world, because we are not of the world and we are here to influence the world by the word of God. We are here to be the true testimonies of Jesus Christ of Nazareth, who has been a symbol of love, a symbol of power, a symbol of grace. We thank you and we give you every glory, honor, and praise. In Jesus' mighty name I pray. Amen. 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 আমেন, হালেলুয়া। সেকেন্ডে প্রার্থনা করিয়েছেন কেউ? হাত দুটো কারো মাথায় দিয়েছেন? আমেন। হ্যাঁ এবং আঙ্কেল, আমি দিয়েছি আজকে। সুস্থ হয়েছে?
আমি বলি না, ওই যে আমার ছেলেকে নিয়ে পরীক্ষা দিতে গেছিলাম তো, হিন্দু, উনি 5 বেলা পুজো করে। উনি আরে যখন সেটা প্রথম দিন যখন এই যে তুমি শোনো শোনো, আমি যে প্রশ্ন করলাম সুস্থ হয়েছে, তোমার বিশ্বাস কি বলছে? সুস্থ হ্যাঁ হয়েছে? ওকে সুস্থ হয়েছে, বলছে যে তুমি তো আর হ্যাঁ। ইতিহাস দেওয়ার দরকার নেই। সুস্থ হয়েছে এই বিশ্বাসটাই যদি না থাকে, এখন তুমি যে মাথায় হাত দিলা, তুমি মানে সে যে সুস্থ হয়েছে কিনা এখানে যদি তোমার কনফিউশন থাকে, তাহলে তো কাজ হবে না। তুমি তো ইতিহাস দিচ্ছ, তারা কি করছে দ্যাট আই ডোন্ট ওয়ান্ট টু নো। বাইরের লোক হলেও তাদের মাথায় হাত দিলে সব তারা সুস্থ হবে। রাইট। মনে রাখতে হবে যে সবই যে আমাদের খ্রিস্টান হইতে হবে এমন না। ইয়েস ইয়েস, আমেন। এবং সেখানেই ঈশ্বরের গৌরব প্রকাশিত হবে। আচ্ছা যাই হোক, কেউ 10 সেকেন্ডে প্রার্থনা করিয়েছেন কিনা এবং কারো কোনো প্রার্থনার বিষয় আছে কিনা, এটার সাক্ষ্য আপনারা দেবেন আস্তে আস্তে। কেউ আমার 10 সেকেন্ডে? আমার 38 জনকে করিয়েছেন। 38 জন, হাফিজ, প্রেজ গড। আর নতুবা আমরা এখন 121 গীত পড়ি। মনে হয় প্রার্থনা শুনছে। কে পড়বে? আমি পড়ি। আমি পর্বত কণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে? সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবী নির্মাণ কর্তা। নির্মাণ তিনি কর্তা, তোমার চরণ বিচলিত হইতে দিবেন না, তোমার চরণ বিচলিত তোমার হইতে রক্ষক দিবেন ঝুলিয়া না, পড়িবেন না। তোমার রক্ষক ঝুলিয়া দেখো, পড়িবেন না। তিনি ইসরায়েলের এখন যিনি রক্ষক, ইসরায়েলের রক্ষক, তিনি তিনি ঝুলিয়া ঝুলিয়া পড়েন না, পড়েন না, নিদ্রা যান না। নিদ্রা যান না। সদাপ্রভুই তোমার রক্ষক, সদাপ্রভুই তোমার ছায়া, তিনি তোমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য দিবসে সূর্য তোমাকে আঘাত করবে না, রাত্রিতে চন্দ্রও করবে না। সদাপ্রভু তোমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করবেন, তিনি তোমার প্রাণ রক্ষা করবেন। সদাপ্রভু তোমার বাইরে যাওয়া ও তোমার ভিতরে আসা রক্ষা করবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। 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 আমরা প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধী ক্ষমা করিয়াছি। আর আমাদেরকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। আমেন। Praise God. আমেন। আমেন। আমেন।